পরিবেশ পরিষদের কথা খোকন ভাই বলেছেন যে পরিবেশ পরিষদের ছাত্র শিবিরকে বাদ দিয়ে 90-এর গণ অভ্যুত্থানের আগে, তাই না খোকন ভাই, তখন পরিবেশ পরিষদ করা হয় মুক্তিযুদ্ধের চেতনায়। এটা যদি আপনি ন্যায়সঙ্গত না ধরেন তাহলে এবার ডাকসুতে বলা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার যে ছাত্রলীগ তাতে পোস্টেড কোনো কর্মী সেও ডাকসুতে কম্পিট করতে পারবে না। তাহলে এটা আপনার অবমানন হচ্ছে যদি আপনি আগের পরিবেশ পরিষদকে না মানেন। যেহেতু 71-এর মানবতা বিরোধীদেরকে আমরা পরিবেশ ডাকসুতে রাখবো না বলেছি 71-এ, আবার তাহলে ওই যে 90-তে, তাহলে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় একই কথা বলছে যে ছাত্রলীগের পোস্টেড কেউ সেও আপনার নির্বাচন করতে পারবে না। কিন্তু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়ম করলো, সেই নিয়মে আপনার ছাত্র শিবিরের 2-3 জন ছাত্র নেতা সরাসরি ডাকসুতে, আবার সরাসরি ছাত্রলীগের আপনার পোস্টেড কর্মী ছিল। আপনি গতকালকের পত্রিকাগুলো যদি পড়েন, বিশেষ করে কালের কণ্ঠ, কালবেলা, আমি যেগুলো দেখেছি, যুগান্তর, তারপরে আপনার সমকাল, সেখানে দেখা যাচ্ছে যে ছাত্রলীগের যিনি জিএস প্রার্থী খুব সম্ভব, তিনি সমাজ কল্যাণ ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আছে কুয়েত মৈত্রী হলের ধারে, সমাজ কল্যাণ ইনস্টিটিউট, ওইখানকার ছাত্রলীগ কমিটির সেক্রেটারি ছিল এবং তৎকালীন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সৈকতের সাথে তার অনেক ভিডিও এবং স্টিল ফটোগ্রাফ রয়েছে। এবং ওই তৎকালীন ছাত্রলীগের সাদ্দাম এবং ইনান যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তারাও বলছে এই কথা। তাহলে আপনি হাইকোর্টের রিটে আমি দেখলাম তাকে বলা হলো যে সে ছাত্রলীগের কর্মী না। সুতরাং পরিবেশ পরিষদে যেভাবে ছাত্র শিবিরকে ব্যান করা হয়েছিল এবং একই কারণে কিন্তু ছাত্রলীগকেও ব্যান করা হচ্ছে, তো সেই ছাত্রলীগের কর্মীরা আবার কেমোফ্লেজ করে ছাত্রলীগের সেই কর্মীরা কেমোফ্লেজ করে ছাত্র শিবিরে আসছে। সুতরাং এইটা একটা বিষয়। আর এবার হলো যে আমি আরেকটা জিনিস এখানে তুলতে চাচ্ছি যে ইসলামী ছাত্র শিবির আপনি নাম দিচ্ছেন এবং আপনাদের প্যানেলে আমি দেখলাম 3টা মেয়ে ছাত্রী তারা ইলেকশন করছে, তাদের মাথায় হেজাব নেই। আমার প্রশ্ন এই ব্যাপারে জামাতে ইসলাম বা ইসলামী ছাত্র শিবির কি বলে? স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ, স্বপ্ন ধরা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। যেহেতু আমরা যারা মুসলমান আমরা জানি হেজাব ইজ ম্যান্ডেটরি ফর দ্য এভরি মুসলিম, ফিমেল মুসলিম ইজ ম্যান্ডেটরি। তাহলে আপনি এইখানে আপনার যদি লিখতেন যে আমি বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ জামাতি দল, আমি কিছু বলতাম না, কিন্তু আপনি ইসলাম লাগাবেন কিন্তু ওপাশে আপনার নারী প্রার্থীদেরকে আপনি হেজাব দিবেন না। তার মানে কি এই যে বাংলাদেশের ধর্মের যে অপব্যবহার রাজনীতিতে তার একটা প্রকৃষ্ট প্রমাণ, এইটা হলো তার একটা প্রকৃষ্ট প্রমাণ। তারপরে দেখেন আমি এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি যে একটু ছোট করে এবার মাসুদ কামাল ভাইয়ের সাথে একটু কথা বলি। উনি বলছেন যে আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে এগুলো জাতীয় রাজনীতির লাঠিয়াল বাহিনী। তিনি বলছেন, আমার বক্তব্য হলো একজন ছাত্র সে যদি জাতীয় রাজনীতির কোনো আদর্শকে, ধরেন আমি ছাত্র দল করতাম, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন এবং তার যে 19 দফার কর্মসূচি 19 পার্ট প্রোগ্রামস এবং তার যে সমস্ত আপনার রাজনৈতিক প্রোগ্রাম, যেমন তিনি বলতেন যে রাজনীতি হলো জাতীয় দায়িত্ব এবং কর্তব্য, তিনি আপনার আরো অনেক আদর্শিক কথা আমাদের জাতির উদ্দেশ্য, সেগুলো আমি সমর্থন করতাম ছাত্র জীবনে। সমর্থন করে আমি সেগুলোকে আবার ডেসিমিনেট করতাম, প্রচার করতাম, প্রকাশ করতাম, তাহলে আমি তার একজন অ্যাক্টিভিস্ট হলাম, তাই না? তাহলে আমি কি তার লাঠিয়াল বাহিনীতে পরিণত হলাম না? আমি তার আদর্শকে সমর্থন করি, আমি তাই ডেসিমিনেট করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজিজুল বারী হেলাল। একজন ছাত্র যখন ছাত্র রাজনীতিতে, যেহেতু ছাত্র রাজনীতি বৈধ, ছাত্র রাজনীতিতে প্রবেশ করে, সে যদি জাতীয় কোনো রাজনীতি বা কোনো ব্যক্তির আদর্শকে প্রকাশ করে তাহলে তার লাঠিয়াল বাহিনী না বলে তাকে আদর্শিক। আর জাতীয় পার্টির বিষয়ে একটু কথা না বললেই নয়। এক লাইনে যদি শুনি, জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, জাতীয় পার্টিকে রাজনীতি করতে দিবেন না, এই বক্তব্যটা বলছেন কারণ
যে সে স্বৈরাচারের দোষর ছিল। আমিও 100% বিশ্বাস করি তিনি স্বৈরাচারের দোষর ছিল। কিন্তু 5ই আগস্টের পরে এই বক্তব্যটা যেমন তোলা হয়েছিল আওয়ামী লীগের কোশ্চেনে, রাশেদ খানের মেনন ভাই বা ইনু ভাই যে কারণে গ্রেফতার হয়েছে, সে একই কারণে কিন্তু জিএম কাদেরও গ্রেফতার হতে পারে। কিন্তু তখন না করে এখন কেন এই প্রশ্নগুলো উঠছে জাতীয় পার্টিকে ব্যান করা বা জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া? জাতীয় পার্টির মহাসচিব যেমনটি এটা একটা বলেছে জাতীয় মহাসচিব, পার্টিকে এটা রক্ষার একটা দায়িত্ব বক্তব্য। বিএনপি কি সেই দায়িত্বটা কাঁধে নিয়েছে এটা তো কিনা? জাতীয় পার্টি একটা ট্রিকি কথা বললো, যে আমাদের উপর যখন অত্যাচার হয়েছিল, আমাদের উপর যখন নির্যাতন হয়েছিল, গুম হয়েছিল, তখন তো জাতীয় পার্টি হাসিনার বাহুডোরে ছিল।